ও তো এখন আলাদা করে কথা বলবে না শঙ্খ। না মানে ওর যা অভিমান হয়েছে, ওকে আলাদা করে কথা বলবে? তোমার সঙ্গে আমি আলাদা কথা বলতে চাই। আমাদের তো আলাদা কথা হবেই, তাই না? আর তাছাড়া আমি এমনিও এরপর তো তোমাদের বাড়িতেই যাব, তখন তো আমরা কথা বলবোই। আচ্ছা কি নিয়ে? আমাদের ওই বিয়ের কেনাকাটি নিয়ে কথা বলবে? শঙ্খ একদম বাড়াবাড়ি খরচা করবে না কিন্তু। আগেরবার আমাদের বিয়ে যখন সেটেল হয়েছিল তখন যেগুলো কেনা ছিল এখনো কিন্তু সেই জিনিসগুলো রয়ে গেছে, একদম এক্সট্রা খরচা করার কোনো দরকার নেই। আচ্ছা বুঝেছি, ওই আংটির ব্যাপারে কথা বলবে তাই না? শঙ্খ, আগেরবার তুমি যে আমার জন্য আংটিটা কিনেছিলে সেটা কিন্তু এখনো তোমার কাছেই আছে, তাই আংটির জন্য আর টাকা নষ্ট করতে হবে না। মনে আছে তুমি আগেরবার আমাকে কি বলেছিলে হানিমুনের কথা? বলেছিলে যে আমরা 1 মাস ধরে ট্যুরে যাব, পৃথিবীর নানান জায়গায় ঘুরে বেড়াবো। আমার কিন্তু মনে হয় যে বেড়াতে যাওয়াটাই ভালো, বেকার বেকার আংটির পেছনে আর অত খরচা করে লাভ নেই। এনিওয়ে, এই পার্সোনাল কথাগুলো তো এখানে সবার সামনে বলার দরকার নেই। যাই হোক, তুমি আগে মোহরের কাছে সরি বলো তো, এক্ষুনি সরি বলবে তুমি ওকে। সিস্টার প্লিজ, আমি যতক্ষণ না তোমাকে কথাগুলো বলছি ততক্ষণ না তুমি কোনো কথা বলো না প্লিজ। আমি জানি না আদৌ তোমাকে আজকে কথাগুলো বলতে পারবো কিনা বা আমি সময় পাবো কিনা। যদি আমি সময় পাই তাহলে আমি তোমায় ফোন করে বলবো। প্লিজ তুমি এখান থেকে যাও, আমায় কথা বলতে দাও প্লিজ, গো। বেশ, দেখেছো মোহর, তোমাদের স্যারের কেমন মাথা খারাপ। বাড়িতে গিয়ে কিন্তু সেই বিয়ের এক গাদা খরচার কথা বলবে আমাকে। আর এই যে আমি নিজে তোমাকে আজকে ইনভাইট করে যাচ্ছি, আমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে তোমাকে কিন্তু থাকতেই হবে। আমি আসছি। আর এই যে শাশ্বতী, চলে এসো। চল শাশ্বতী। দাঁড়াও না, পথ ছাড়ুন, এবার কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। মোহর, তুই স্যারের সাথে কথা বলে নে, আমি আসছি। তুই কোথাও যাবি না। দাঁড়া, এই ভদ্রলোকের সঙ্গে আমার কোনো রকম পার্সোনাল কথা নেই। আছে না, নেই। আমি বলছি নেই, আমি ডিনাই করছি। না, তুমি ডিনাই করতে পারো না মা। আর তুমি ডিনাই করতে পারো না ভেবেই কালকে যা ঘটার তা ঘটেছে। আমি যাচ্ছি। মোহর, তুই কথা বলে নে, আমি এখানেই আছি। নো ওয়ে মোহন, নো ওয়ে। আমি তোমার হাত ধরে এইভাবেই কথা বলবো সবার সামনে। তাতে যদি কেউ বলে যে আমি তোমাকে অপমান করছি, আমি তোমার শ্লীলতাহানি করছি, তাহলে আমি বলবো দ্যাট ইউ আর মাই ওয়াইফ। আমাদের অর্ধেক বিবাহ হয়ে গেছে মোহন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার লজ্জা করে না? আপনি একটা মানুষকে ডেলিবারেটলি অপমান করছেন। আপনার কি একটু লজ্জা বোধ নেই স্যার? ছি 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 ছি, আপনি দুটো মেয়ের সঙ্গে একসঙ্গে খেলছেন। শেম অন ইউ স্যার, শেম অন ইউ।
আপনি যা করেছেন অন্যায় করেছেন। মোহর তো আপনার কাছে কোনো ভিক্ষা চাইনি। ও তো এই কথা বলেনি যে ওকে আপনাকে বিয়ে করতে হবে, আর এই কথাও বলেনি যে ওর সাথে আপনার সম্পর্ক রাখতে হবে বা ওকে ভালোবাসতে হবে। তাহলে আপনি যা যা করেছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে করেছেন। তাই আপনি যে ভুলটা করেছেন না, সেটাও নিজের দায়িত্বে করেছেন। একটা কথা মনে রাখবেন স্যার, জীবনে না সবকিছু একসাথে ঘটানো যায় না। আপনি আগের দিন রাতে একটা মেয়েকে মন্দিরে দাঁড়িয়ে বিয়ে করবেন, আর পরের দিন সকালে আরেকটা মেয়েকে আশীর্বাদ করতে যাবেন। স্যার, এইটা না দুটো মেয়ের পক্ষেই খুব অপমানের। স্যার, আপনার যে জীবনটা আছে সেটা আপনি মেনে নিন। আপনি আপনি মোহরের জীবন থেকে সরে দাঁড়ান। হ্যাঁ স্যার, আমি এতদিন চেয়েছিলাম যে আপনার সাথে মোহরের একটা সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু কিন্তু এখন আমি চাইছি যে আপনার সাথে মোহরের যেন কোনোদিন কোনো সম্পর্ক গড়ে না ওঠে। মোহরকে আপনি রেহাই দিন স্যার, রেহাই দিন প্লিজ স্যার। আমার প্রতি এইটুকু বিশ্বাস নেই মোর? তুমি একটা ঘটনার কথা শুনে ধরে নিলে যে আমি তোমায় ঠকিয়েছি? যে মানুষটাকে তুমি এত কাছে আসার সুযোগ দিয়েছিলে, যে মানুষটার কাছে তুমি তুমি নিজে এইভাবে ধরা দিয়েছিলে, তার প্রতি তোমার এইটুকু বিশ্বাস নেই মোর? এইটুকু বিশ্বাস নেই? এত বড় অপমান করলে তুমি আমাকে, এত বড় অবিশ্বাস করলে তুমি আমাকে। কি হয়েছে আমায় বলা যায়? হঠাৎ আমাদের উপর রাগ হলো কেন? এতদিন তো সব ঠিকই চলছিল, আবার কি হলো? আমার কিছু বলবে মোর? স্যার, কিছু হয়নি। আমি এখন দিদির বাড়িতেই থাকবো। দুর্দিনে আমাদের কাছে আশ্রয় নিলে, এখন দিদির কাছে থাকবে? মা তো কতদিন, কয়েকটা দিন পরেই চলে যাবেন। তখনও দিদির কাছেই থাকবে? পারবে? ভালো লাগবে? সবে ওদের বিয়ে হয়েছে। স্যার, ম্যাম, কলেজটা কিন্তু আমার অধিকার মধ্যেই পড়ে। আমি যদি পারতাম তাহলে আমি এক্ষুনি জলপাইগুড়ি ফিরে যেতাম, কিন্তু আমার এমনই কপাল যে আমার জলপাইগুড়ি ফেরারও কোনো উপায় নেই। যার নিজের বাড়িতে কোনো জায়গা হয় না, তার মতো আর অভাগা কেউ হয়? তবে আপনি যে বললেন আমাকে দুর্দিনে আশ্রয় দিয়েছেন, আমি কিন্তু আপনাদের বাড়িতে এসে থাকতে চাইনি। আপনারাই কিন্তু আমাকে জোর করে রেখেছেন, আর তার জন্যই ম্যাম তোমাকে আটকানোর জন্য যে কথাগুলো বলছে সেগুলো তুমি ধরো না। একটা মুহূর্তের কথা দিয়ে ম্যামকে তুমি বিচার করো না। স্যার, ম্যামকে বিচার করার স্পর্ধা আমার নেই, আর সে কথা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু যা সত্যি আমি সেটাই বলেছি। আমি তো অনেকবার বারণ করেছিলাম, কই আপনারাই তো আমাকে জোর করে এখানে রেখেছিলেন। অপরাধ হয়ে গেছে আমাদের,
কি করতে হবে আমাদের? ম্যাম, অপরাধ হয়নি। আপনি বললেন তো যে দুর্দিনে আমাকে আশ্রয় দিয়েছেন, আমি সেই জন্যই বললাম। হ্যাঁ, আশ্রয় তো আমি পেয়েছি। আপনাদের আশ্রয় আমার চিরকালই ছিল, আছে আর থাকবে। তো এই বাড়িতে আমি আর থাকতে চাই না। নতুন আলো একে ডাকে মোহ